তুমি জানো না তুমি কতটা শক্তিশালী, কারণ তোমাকে সব সময় দুর্বল অনুভব করানো হয়েছে। যখন তুমি চুপ ছিলে লোকেরা ভেবেছিল তুমি কিছুই পারো না, কিন্তু তারা জানে না চুপ থাকা মানুষগুলোর ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর ঝড় থাকে। তুমি প্রতিদিন হেসে হেসে কথা বলো, কিন্তু রাত হলে নিজের সাথে যুদ্ধ করো। এই যুদ্ধটা কেউ দেখে না, এই লড়াইটার জন্য কেউ তালি দেয় না, তবুও তুমি লড়ছো। এই একটা কারণেই যথেষ্ট প্রমাণ করার জন্য যে তুমি দুর্বল নও। তোমাকে বলা হয়েছে তুমি বেশি ভাবো, তুমি বেশি অনুভব করো, কিন্তু সত্যিটা হলো যারা বেশি অনুভব করে তারাই হচ্ছে বেশি শক্তিশালী। তুমি অনেকবার ভেঙে পড়েছো, তুমি বারবার ভেঙে পড়েছো, কিন্তু লক্ষ্য করো তুমি হারিয়ে যাওনি। তুমি এখনো দাঁড়িয়ে আছো, এখনো স্বপ্ন দেখছো। এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। যেদিন তোমার দরকার ছিল সেদিন তোমার পাশে কেউ দাঁড়ায়নি, আর সেদিন থেকেই তুমি নিজেই নিজের ভরসা হয়ে দাঁড়িয়েছো। তুমি নিজেকে দোষ দাও কারণ তুমি পিছিয়ে আছো, কিন্তু কেউ তোমাকে বলেনি পিছিয়ে থাকা মানেই শেষ না। অনেক সময় মানুষ পিছিয়ে যায় নিজেকে নতুন করে বানানোর জন্য। আজ তুমি ক্লান্ত কারণ তুমি লড়াই থামাওনি। যদি তুমি দুর্বল হতে তাহলে অনেক আগেই হাল ছেড়ে দিতে, কিন্তু তুমি দাওনি। তোমার চোখের সেই নীরবতা চিৎকার করে বলে তুমি হার মানোনি। এই পৃথিবী তোমাকে ভেঙে দিতে চেয়েছে, কারণ এই পৃথিবী জানে ভাঙা মানুষ জেগে উঠলে সবচেয়ে ভয়ঙ্কর হয়। তুমি এখনো বুঝতে পারোনি, কিন্তু তোমার ভিতরে একটা নতুন মানুষ জন্ম নিয়েছে যে আর কাউকে নিজেকে ছোট করতে দেবে না। যদি আজ তোমার মনে হয় সব শেষ, তাহলে মনে রেখো শেষ হওয়ার আগেই মানুষ বদলায়, আর তোমার সাথে সেটাই হচ্ছে। তুমি বদলাচ্ছ, এটা মনে রেখো। তুমি যতটা ভাবো ততটা দুর্বল নও। কিছু করো আর না করো, প্রতিদিন সকালে উঠে এই একটা কাজ করো। তুমি সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি আর নিজেকে কখনোই ছোট বলে মনে করব না। যদি এই ভিডিওটি তোমার মনের ভিতরে একটু হলো নাড়া দেয়, তাহলে এখানে থামিও না, নিজের জন্য একটা সিদ্ধান্ত নাও। আর যদি তুমি মনে করো এই কথাগুলো আরো কারো দরকার, তাহলে এই ভিডিওটি তার কাছে পৌঁছে দাও। একটা কথা মনে রেখো, যে মানুষটার সবচেয়ে বেশি শক্তি থাকার চেষ্টা করে সে ভেতরে ভেতরে সবচেয়ে বেশি যুদ্ধ করে। কাউকে দেখাও না, কিন্তু প্রতিদিন নিজেকে টিকিয়ে রাখার জন্য তোমাকে লড়তে হবে। এই লড়াইটাই তোমার পরিচয়। তুমি এখনো দাঁড়িয়ে আছো মানেই তুমি হেরে যাওনি। যারা হেরে যায় তারা আর চেষ্টা করে না, কিন্তু তুমি এখনো এই কথাগুলো শুনছো, তার মানে এটাই প্রমাণ যে তোমার ভেতরে আগুন জ্বলছে। সেই আগুনকেই কাজে লাগাতে হবে তোমার। চলো দেখা হবে পরের ভিডিওতেই।